এপিসোডের শুরুতে আমরা দেখি যে তারা সবাই তাদের বেইজ এ পৌঁছে গিয়েছে। আর ক্যাপ্টেন তাদের কথা শুনে হাসতে থাকে। তখন আস্থা বলে, এটা কি আসলে হাসার সময়? তখন ক্যাপ্টেন বলে, তাহলে কি আমাদের চিফ এর মরাতে উদাস হতে হবে? তখন ম্যাগনা বলে, একটুও না, চিফ সবাইকে হাসি মুখে দেখতে চায়, এই জন্য আমাদের হাসতে হবে। তো চলো সবাই হাসো। তখন আমরা দেখি তারা সবাই হাসতে থাকে। তখন ক্যাপ্টেন বলে, এখন সবাই থামো। চিফ এর সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমরা তিনজন ভিলেজকে বাঁচিয়ে নিয়েছ, তাই প্রাউড করো। তখন আস্থা ম্যাগনাকে জিজ্ঞেস করে, তুমি হাত দিয়ে এটা কি করছো? তখন ম্যাগনা বলে, তুমি জানো না, এটা ম্যাজিক নাইট স্যালুট, আর এই 3 আঙ্গুল ক্লোভারকে বুঝায়। আর চলো তুমিও এটি ট্রাই করো। আর আমরা দেখি যে ফিনরা ও ভেনেসাও সেখানে আসে। আর ফিনরেল বলে, ক্যাপ্টেন, আমরা এখন ম্যাজিক ইনভেস্টিগেটর ডিপার্টমেন্ট থেকে আসছি। তখন ক্যাপ্টেন বলে, তাহলে তোমরা কি জানলা? তখন ম্যাগনা বলে, তাহলে তোমরা কি জানলা এগুলো কে করেছে? আমি তাদের মেরে ফেলব। তখন ভেনেসা বলে, তাদের এগুলো সম্পর্কে কিছুই জানা নেই, কিন্তু সেই ঘড়ি দেখে মনে হয় তারা খুবই উচ্চ পদের কেউ হবে। আর আমরা দেখি যে সেই পাখিটিকে দেখে নভেলো ভেনেসা অনেক খুশি হয়ে যায়। আর আস্থা তাকে মারার জন্য চেষ্টা করতে থাকে, আর নয়েল তাকে থামাতে থাকে। আর তারা দুজন সেই বিল্ডিংকে ধ্বংস করতে থাকে, যেটাই ক্যাপ্টেন রেগে উঠে আর বলে, এখন এই কাজকে ম্যাজিক ডিপার্টমেন্ট এর উপর ছেড়ে দেয়া ভালো। আর ভালো খবর আসার জন্য অপেক্ষা করো। আর এখন এর জন্য তোমাদের সকলের জন্য একটি ভালো খবর আছে। তোমাদের ভালো কাজ এর জন্য উইজার্ড কিং তোমাদের একটি করে স্টার দিয়েছে, যা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন আস্থা বলে, এই স্টার কিসের জন্য? তখন ভেনেসা বলে, যে ম্যাজিক নাইট ভালো কাজ করে তাদেরকে উইজার্ড কিং এর পক্ষ থেকে একটি করে স্টার মিলে। আর এটি কম্পিটিশন এর জন্য। আর এটি সকল ম্যাজিক নাইট স্কোডকে দেয়া হয়। যে ম্যাজিক নাইটের কাছে যত বেশি স্টার থাকে সে তত বেশি কাজ করেছে। আর এই সময় গোল্ডেন ডোমের কাছে সবথেকে বেশি স্টার আছে, যা মোট 70টি। তো আমাদের কাছে কতগুলো স্টার আছে? আমরা এতটাও পিছে হব না। এটা নিয়ে আমাদের স্কোর নেগেটিভ 30। আমাদের আর মাত্র 100 স্টার লাগবে তাদের কাছে পৌঁছাতে। যা শুনে সবাই শক হয়ে যায়। আর তারপর ক্যাপ্টেন ইয়ামি সবাইকে এই মাসের টাকা দেয়। আর সবাই খুশি হয়ে নিজেদের কাজের কথা বলে। আর সবাই একদিন এর ছুটি মিলে। তখন নয়েল বলে, এটি তো অনেক কম টাকা। তখন আস্থা বলে, তুমি মজা করছম, এত টাকায় তো আমরা চার্জ 10 মাসের রেশন আনি। তখন নয়েল বলে, সেখানের তো খাবার অনেক খারাপ হয়। তখন আস্থা বলে, সিস্টার লিলি যেটাই বানায় তাই অনেক মজা হয়। তখন নয়েল বলে, এটা আবার কে? তখন আস্থা বলে, এটা সেই সুন্দরী নারী যাকে আমি একদিন বিয়ে করব। কিন্তু নয়েল বলে, সিস্টার কখনো কাউকে বিয়ে করতে পারে না। তখন আস্থা বলে, আমি কোনোভাবে এটি করেই ছাড়ব। তখন ভেনেসা বলে, তাহলে তুমি এই টাকা দিয়ে কি করবে? তখন আস্থা বলে, আমি এই টাকাকে আমার ভিলেজের চার্জ পাঠিয়ে দিব। তখন ম্যাগনা বলে, এটি অনেক ভালো কাজ। তখন আস্থা বলে, তুমিও কি তোমার টাকা ঘরে পাঠাবা? তখন ম্যাগনা বলে, হ্যাঁ, কিন্তু যখন যখন এই টাকার 100 গুণ হবে। তখন ভেনেসা বলে, তোমায় নিজের জন্য কিছু রাখা প্রয়োজন। তখন আস্থা বলে, কিন্তু আমি একে ব্যবহার কই করব? তখন ভেনেসা তাদের দুজনকে শপিং যাওয়ার জন্য বলে। আর তারপর আমরা দেখি যে আস্থা তার সবার জন্য চিঠি লিখতে থাকে, আর বলে কিভাবে এখানে সবাই তার খেয়াল রাখছে। আর এদিকে আমরা দেখি যে ম্যাগনা তার ফায়ার বল দিয়ে আস্থাকে জ্বালাতে থাকে। আর এমন চলতে থাকলে হয়তো আমি আগামী মাসের মধ্যে উইজার্ড কিং হয়ে যেতে পারি। আর তখন আপনি আমার সাথে বিয়ে করে নিয়েন। আর আমি আপনাদের জন্য আমার টাকা পাঠাচ্ছি। আর মনে মনে ভাবে, সিস্টার লিলি তো এটি পড়ে কেঁদেই দিবে। আর উইজার্ড কিং এর প্রাসাদ দেখে ভাবে, কে জানে উইজার্ড কিং কেমন হবে। আর আমরা দেখি যে পরের দিন ভেনেসা তাদের শপিংয়ের জন্য নিয়ে যায়। আর যেমনই আস্থা নয়েলকে ধরার চেষ্টা করে, নয়েল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর আমাদের বলা হয় যে ভেনেসা তাদের যে জায়গায় নিয়ে যাচ্ছে তা কমন রেল পড়ে, যেখানে কমনাররা থাকে। আর আস্থা তার কম্পিটিশন এর দিনের কথা ভাবতে থাকে। আর ভাবে কত মজা হবে যদি চার্জের সবাই এখানে হয়। আর এদিকে আমরা দেখি যে গোশ তার বোন এর জন্য কাপড় নিয়ে যাচ্ছে, যা দেখে তারা তিনজন তাকিয়ে থাকে। আর এদিকে ফিনরেল একজন এর সাথে ফ্ল্যাটিং করছে, কিন্তু সেই মেয়ে তাকে থাপ্পড় দিয়ে চলে যায়। আর আমরা দেখি যে আস্থা অনেক খুশি। আর এদিকে কিছু লোক ব্ল্যাক উলফ এর সম্পর্কে খারাপ বলতে থাকে। আর আমরা দেখি যে ভেনেসা তাদের দুজনকে শপিংয়ের পর ব্ল্যাক মার্কেট নিয়ে যায়। এই জায়গা একটু খারাপ, কিন্তু এখানে অনেক ভালো ভালো জাদুর জিনিস পাওয়া যায়। আর ভেনেসা নয়েলকে বলে, আমি জানি তোমার জাদু কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে, তো এখানে হয়তো এমন কিছু মিলে যা তোমায় সাহায্য করতে পারে। আর এদিকে ম্যাগনা তার টাকা বাড়ানোর জন্য জুয়া খেলতে আসে। আর সে কিও জুয়ায় হেরে ফিরে যাচ্ছে। একজন ম্যাজিক নাইটকে একজন সামান্য চোরকে ধরতে হচ্ছে। আমায় তো মনে হয়েছিল গ্রিন ডোম এসে আমায় কোনো ভালো কাজ লাগবে, কিন্তু এই ম্যাজিক নাইট স্কোড কতটা বেকার। আর একজন মানুষ কখনো টোপ হতে চায় না, কিন্তু তারা আমায় এভাবেই ব্যবহার করে। আর যখনই দেখি নয়েল একটি জাদুর জিনিস পড়ে তার জাদু ব্যবহার করতে যায়, তখনই তার শেকির গিয়ে লাগে।
তখন সে কি সেই দুজনের সামনে তার ইমপ্রেশন বাড়াতে থাকে। কিন্তু নয়েল তাকে নিয়ে মজা করতে থাকে। আর আস্থা ও কিছু একটা কিনে সেখানে আসে। আর খুশি হতে থাকে। যা দেখে সে কি অনেক শখ হয়ে যায়। আর ভাবে এই দুজন সুন্দর নারীর সাথে এখন আমার জেলাস লাগছে। আর আমার গ্রিন ডোম এ আসার কারণ ও এই। আর আমি এর বদলা নিয়েই ছাড়ব। আর আমরা দেখি যে একজন চোর একজন বুড়ির জিনিস নিয়ে দৌড়াতে থাকে। আস্থাও তার পিছে দৌড়াতে শুরু করে। আর সে কি বলে, আস্থা, আমি তোমায় পুরা ক্রেডিট নিতে দিব না। আমিও আসছি। আর সে তার জাদু দিয়ে আস্থার পিছে পিছে চলতে শুরু করে। আর সেই লোক মেঘ এর উপর উড়ে পলাতে থাকে। আর আস্থা ও তার পিছু ছাড়ে না। আর তখন সেই লোকটি বলে, আমার কাছে আসছে কেমনে, আমি তো উড়ছি, আর এই তো শুধু দৌড়াচ্ছে। আমি এর ততক্ষণ কিছু করতে পারবো না যতক্ষণ আমি এর মেঘ এর কিছু করছি না। আর আমরা দেখি যে আস্থা তার তলোয়ার তার মেঘ এর দিকে মারে। যার ফলে তার জাদু নষ্ট হয়ে যায়। আর সেই লোক নিচে পড়তে থাকে, কিন্তু আস্থা যেমনই তার উপর হামলা করে সেই লোক পালিয়ে যায়। আর সে কি তাকে ধরে ফেলে। আর জোরে জোরে হাসতে থাকে। আর তাকে চাকু মেরে বলে, আমার এই হাসি একদম পছন্দ না। আর যদি আমি ধরা পড়ি তাহলে আমি তোমায়ও ছাড়ব না। তখন সে কি ভাবে, আমি কি এই বিষের জন্য মরে যাব। আর আস্থাকে বলে, তুমি সেই যে আমায় হারিয়েছ। আর এখন তোমায় আমাদের দুজনের জন্যই বাঁচতে হবে। তোমায় আমার স্বপ্নও পূরণ করতে হবে। আর তার চোখ বন্ধ করে নেয়। তখন আস্থা তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি মরতে পারো না। তোমায় নিজের স্বপ্ন নিজের পূরণ করতে হবে। আর ভেনেশা বলে, এই বিষ তুমি মরবে না। তুমি এই ওষুধ এখনই ঠিক হয়ে যাবে। আর সে কি সেই লোককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাকি সবাই সেই বয়স্ক মহিলাকে তার জিনিস ফেরত দেয়। আর সেই মহিলা বলে, একটি তলোয়ার যা যে কোনো জাদুকে কাটতে পারে, তা জীবনে প্রথম দেখলাম। আর সেই মহিলা একজন মানুষ হয়ে যায়। আর বলে, ইয়ামি তো নিজের জন্য কিছু আলাদাই নিয়েছে। আর একজন মানুষ তার সামনে আসে। আর আমাদের বলা হয় সেই লোক আর কেউ না, উইজার্ড কিং। আর সে স্বরে নতুন নতুন জাদু খুঁজছে। আর মার্কস বলে, কিন্তু আপনাকে এটি করার শোভা দেয় না। তখন উইজার্ড কিং বলে, আলাদা আলাদা জাদু দেখা অনেক মজার কাজ। তুমি চুপ থাকো। আর উইজার্ড কিং ইউনোকে দেখে তার পিছে চলে যায়। আর আমাদের ক্লাউড বলে যে এবার গোল্ডেন ডোম দুজন নতুন মানুষ এসেছে। একজন হলো ইউনো, আরেকজন হলো মিমসা, যে রয়্যাল ফ্যামিলি থেকে এসেছে। আর আমাদের প্রথম মিশন হচ্ছে সেলিম ডি হেপোজকে প্রোটেকশন দিয়ে তার ঘরে পৌঁছানো। তখন এখানে ক্লাউড জিজ্ঞেস করে, আমরা একজন নভেলের ছেলেকে হার্ট কিংডম কেন নিয়ে যাচ্ছি। আর আমি এই নভেল এত সম্পর্কে শুধু নেগেটিভ কথাই শুনেছি। কি এরা টাকা দিয়ে তাদের ক্ষমতা দেখায়। তখন ক্যাপ্টেন বলে, হয়তো এর জন্যই তাদের বাচ্চার জন্য এত চিন্তা। তখন ক্লাউস বলে, কিন্তু তাদের কাছেও তো অনেক শক্তিশালী জাদুকর আছে। তখন ক্যাপ্টেন বলে, হয়তো তারা ভেবেছে একজন ম্যাজিক নাইট থাকা তাদের জন্য বেশি নিরাপদ। এই নোবেল প্রতিবছর ম্যাজিক নাইট অনেক টাকা প্রদান করে। যার জন্য আমরা এটি না করতে পারি না। আর আমাদের এই সকল কিছুই করতে হবে যাতে ক্লোভার কিংডমের উপকার হয়। আর নতুনদের ও সাথে নিয়ে যাও আর তাদের খেয়াল রেখো। আর এখানে ক্লাউড ভাবে সেলিম ইউনোর জন্য হেরে গিয়েছে। যার জন্য সে ম্যাজিক নাইট সিলেক্ট হয়নি। তো সে ইউনোকে তার বডিগার্ড কেন চাচ্ছে। আর তখন সেলিম ইউনোকে ডেকে বলে, তুমি এত খারাপ মোডে কেন। আমি তোমায় আমার বডিগার্ড এই জন্য নিয়েছি যাতে আমুক তোমার কাছে মাফ চেতে পারি। তাও তুমি উইজার্ড কিং হতে চাও, তাই না। তখন ইউনো বলে, তুমি কিভাবে জানলে। তখন সেলিম বলে, সব ক্যাপ্টেন তোমার জন্য হাত তুলেছিল। আর তুমি যে কোনো স্কোড যেতে পারতে। আর তুমি গোল্ডেন ডোম ঠিক করেছ। আর তাই আমার মনে হয়েছে তোমার স্বপ্ন অনেক বড়। আর আমি জানি তোমার নাম খুবই তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়বে। আর আমি জানি তুমি উইজার্ড কিং অবশ্যই হবে। আর আমাদের হার্ট কিংডম পৌঁছানোর জন্য কিছু সময় আছে। তো চলো নিজের সম্পর্কে কিছু বলো। তখন ইউনো নিজের সম্পর্কে বলতে থাকে। তখন ক্লাউস ভাবতে থাকে, এখানে কত শান্তি। কিন্তু আমার হিসাবে এর পরিবার কেউ তো টেলিপোর্টেশন জাদু করতে পারে। তো এরা বডিগার্ড কেন নিল। তাও আমরা তিনজন। যদি এদের এতই বিপদ, তবে এদের আরও বেশি চাওয়ার দরকার ছিল। আর তখন সেখানে কালো মেঘ এসে যায়। আর ইউনো তা চেক করার জন্য উপরে চলে যায়। আর আমরা দেখি কিছু লোক তার উপর হামলা করে দেয়। আর আমরা দেখি যে ইউনো তাদের সাথে লড়াই করতে করতে নিচে পড়ে যায়। আর সে পড়তে পড়তে ও তাদের হারিয়ে দেয়। আর আবার তার ঝাড়ুতে দাঁড়িয়ে পড়ে। তখন ক্লাউস ভাবে, এদের দেখে এমন মনে হয় না এর সেলিমের পিছে এসেছে। আর তখন সেলিম ইউনোর প্রশংসা করে। আর তার ভিলেজ যাওয়ার জন্য বলে। তখন ক্লাউস বলে, এতে অনেক বিপদ আছে। যদি তারা আবার হামলা করে তবে আমরা সমস্যায় পড়ে যেতে পারি। তখন সেলিম বলে, এতে কোনো সমস্যা নেই, আমার পিছে যেই আসুক তোমরা তিনজন তাকে হারিয়ে দিবে। আর আমি জানি ইউনো তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য খুশি হবে। আর সেলিম সেই উইজার্ড কিং ও স্কাল দেখে তা প্রশংসা করতে থাকে। আর তারা চার্চ পৌঁছে যায়। আর সিস্টার লিলি ইউনোকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর বলে, তুমি তো আগের থেকে অনেক বড় লাগছ। আর তুমি এখানে কি করছো। তখন ইউনো বলে, আমরা একটি মিশনে যাচ্ছি। আর কিছু সময় এর জন্য এখানে থামছি। তখন ক্লাউস নিজের পরিচয় দেয়।
তখন সিস্টার লিলি বলে, আমি আপনার সম্পর্কে ইউনোর চিঠিতে পড়েছি। তখন ক্লাউস বলে, তুমি আমার সম্পর্কে চিঠিতে কি লিখছিলে? তখন ইউনো তার কথাকে ইগনোর করে। তখন এমসাও তার পরিচয় দেয়। তখন সিস্টার লিলি বলে, আমি তোমার সম্পর্কে ও ইউনোর চিঠিতে পড়েছি। আর ইউনো তাও কোনো জবাব দেয় না। আর তখন সেলিমও তার পরিচয় দেয়। আর সিস্টার লিলি তাকে তার কাছে আসতে দেখে তার জাদু দিয়ে উড়িয়ে দেয়। আর ফাদার ও বাচ্চারাও ইউনোকে দেখে অনেক খুশি হয়। আর বাচ্চারা আস্থার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ফাদার বলে, তুমি কি আজ রাত থাকবে? তখন ক্লাউস না করে দেয়। কিন্তু সেলিম কিছু সময় সেখানে থাকার জন্য জিদ করতে থাকে। আর সবাই ভেতরে যেতে থাকে আর মেমসা চার্জ এর প্রশংসা করতে থাকে। যা শুনে ফাদার খুশি হয়। আর ক্লাউস ভাবে, আমি এখানে কি করছি? আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়।